ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। এইবার ঈদে আমার একটা নতুন অভিজ্ঞতা, এটা শেয়ার করার জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত কারণেই এইবার আমি দেশের বাইরে ঈদ করতে হচ্ছে। নর্মালি আমি কখনো দেশের বাইরে ঈদ করি না। সেই সাথে আমার ভাই বোনও দেশে নাই, আমার ভাই বোনও দেশের বাইরে। তো ঈদের দিন আম্মাকে ফোন দিলাম, আম্মার খুব মন খারাপ। আম্মা প্রথমেই ফোন ধরে যেটা বললো যে এইবার কোনো রান্নাবান্নাই করি নাই, কারণ তোমরা নাই। আমার ভাই থাকলে তার বন্ধু বান্ধব আসে বাসায়, আমার বোনের বন্ধু বান্ধব আসে, তাদের জন্য দেখা যায় সারাদিনই আম্মার এক ধরনের ব্যস্ততা, ঈদের এক ধরনের উৎসব আমেজ। তো আম্মা প্রথমেই যেটা বললো যে আমি আর তোমার আব্বা একদম একা, এবার ঈদটা মনে হচ্ছে না যে এটা ঈদের দিন, তোমরা কেউ নাই, খুবই মানে এক ধরনের লোনলিনেস, খুবই মন খারাপ তাদের। তো আমি মনে মনে ভাবলাম যে আমি একটা ঈদ দেশের বাইরে করছি, আবার কয়েকদিন পরেই আমি দেশে চলে যাব, ব্যাক করব। আমারই এত কষ্ট হচ্ছে, বা আমার বাবা মাই এত লোনলি ফিল করছে, তাহলে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন বছরের পর বছর বাবা মা ছাড়া ঈদ পালন করছেন, ভাই বোন আত্মীয় স্বজন ছাড়া ঈদ পালন করছেন, তাদের কি অবস্থা একটাবার চিন্তা করেন তো। এই মানুষগুলা জীবন জীবিকার তাগিদে দেশের বাইরে পার করছে বছরের পর বছর। অনেকেই আছে 20-25 বছর। আমি আমেরিকায় এসে দেখেছি যে অনেকে প্রায় 25-30 বছর ধরে এখানে আছেন, তারা এইভাবে ঈদ পালন করেন বাবা মা আত্মীয় স্বজন ছাড়া। তো তাদের কষ্টটা দেখলে বোঝা যায় যে প্রবাস জীবনটা আসলে আমরা দূর থেকে মনে করি যত মধুর, যত আনন্দের, এতটা না। যখন আমরা মানে এই মানুষগুলো যখন দেশের ঈদ দেখে, তখন ভয়ঙ্করভাবে তারা এটাকে মিস করে। বাবা মা আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে, পরিবার পরিজনের সাথে মিলে মিশে ঈদ করার যে একটা মজা, আনন্দ, এই বছরের পর বছর এটা থেকে তারা বঞ্চিত। আমার সত্যি কথা, আমার খুবই খারাপ লেগেছে, এবং আমি যখন এটা চিন্তা করেছি আমার কাছে মনে হয়েছে যে যেই বাবা মারা দেশে ঈদ করেন, তাদের সন্তানরা এরকম অনেক বছর ধরেই দেশের বাইরে, ছেলে মেয়েদেরকে ঈদের সময় কাছে পান না, তাদের অবস্থাটা চিন্তা করেন। আবার একইভাবে যেসব সন্তানরা তাদের বাবা মা ছাড়া বছরের পর বছর দেশের বাইরে বসে ঈদ পালন করছেন, তাদের কষ্টটাও কিন্তু একদম কম না। এই যে এক ধরনের একাকিত্ব, এই যে ঈদের আনন্দটাকে ঠিক মতো উপভোগ না করতে পারা, এই জিনিসগুলা আমরা দূর থেকে দেখে বুঝি না। দেশে থাকলে মনে হয় যে আরে বিদেশে তো অনেক মজা, কিন্তু না, আসলে এরকম না। সেই সাথে আমি এখানে বসে দেশের সবার ছবি দেখছি, ঈদের সালামি নেয়া, আমার অফিসের ছবি দেখছি, আমার আত্মীয় স্বজনের ছবি দেখছি, সবাই 2 দিন 3 দিন ধরে ঈদ পালন করছেন, গেট টুগেদার, ফ্যামিলির সাথে দাওয়াত, সবার সাথে দেখা সাক্ষাৎ, নতুন নতুন জামা পরে প্রতিদিনই এক এক দিন এক এক ধরনের নতুন নতুন জামা পরে সবাই ছবি দিচ্ছে। তো এগুলো দেখে আমার কাছে মনে হলো যে আমি অল্প কিছু দিনের জন্য দেশের বাইরে আমি এত মিস করছি, তাহলে যারা অনেক দিন ধরে দেশের বাইরে থাকেন তারা কি পরিমাণ মিস করেন। এবং আমার কাছে আমার মন খারাপ হচ্ছে যে আমি এখানে বসে আছি, আমি কিন্তু ওইভাবে মজা করতে পারছি না, কিন্তু দেশের মানুষ বাংলাদেশে ঈদটা অনেক বেশি সবাই উপভোগ করছে, সবাই অনেক মজা করছে, এই সালামি, এটা সেটা অনেক কিছু। তো এটাই আর কি, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, কারণ আমি এখানে দেখেছি ঈদের পরের দিন থেকেই সবার আবার কাজে যাওয়ার একটা তাড়া,
সবাইকেই আবার কাজে দৌড়াতে হবে, কারণ এখানে ঈদের জন্য আলাদা করে কোনো ধরনের ছুটি নাই। এই এরকমই আর কি, প্রবাস জীবনটাই আসলে এরকম। তো প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের জন্য আসলে ঈদের শুভেচ্ছা তো অবশ্যই, কিন্তু আমি এইবার নিজে দেশের বাইরে থেকে ঈদ পালন করে বুঝেছি যে আপনাদের ভিতরে এই যে উৎসবের দিনগুলোতে কী ধরনের শূন্যতা কাজ করে, এবং যে দেশের যেসব বাবা মারা আছেন যাদের সন্তানরা দেশের বাইরে থাকেন, তাদেরকে দেশে একা একা ঈদ করতে হয়, সেই বাবা মার ভিতরেও কী ধরনের এক ধরনের শূন্যতা। তারপরও সবার ঈদ হোক আনন্দময়, এটাই প্রার্থনা। ভালো থাকবেন সবাই, আবারও ঈদ মোবারক।